আসসালামু আলাইকুম। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা যারা জিপিএ 5 এবং গ্রাম অঞ্চল থেকে 4.83 বা তার সমমান পেয়েছো তারা ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি বা স্কলারশিপের জন্য আবেদন করবে। তো চলো শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা যারা আমাদের এই লার্ন উইথ ইলিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন শিক্ষা রিলেটিভ এবং উপবৃত্তির বিষয়ক ভিডিও পেতে। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে আমি ফেসবুক থেকে দেখাচ্ছি যে ডাচ বাংলা ব্যাংকের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, ওই পেজে গত 13 তারিখ অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশের দিন এখানে একটি পোস্ট তারা করে। সেখানে বলা হয়েছে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন, এবং প্রতি বছরের ন্যায় ডাচ বাংলা ব্যাংক এবারও কিন্তু তাদেরকে একটা উপবৃত্তি বা শিক্ষাবৃত্তি দিবে। এটা হলো তার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি। এবং এখানে কমেন্টের দিকে লক্ষ্য করলে তোমরা এখানে দেখতে পারবা যে অনেকেই এটা বিগত বছরগুলো পেয়েছে এবং এইটা তার প্রমাণ যে এটা আসলেই ট্রাস্টেড। অনেকে হয়তো বা এটা বিশ্বাস করে না, কিন্তু এটা আসলেই ট্রাস্টেড। এবং শুরুতে পুরো বিজ্ঞপ্তিটা চলো দেখে নেওয়া যাক। পুরো বিজ্ঞপ্তিটা কিভাবে পাবে, এই ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং যদি তুমি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই লিংকে ক্লিক করো তাহলেও কিন্তু তুমি এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। আবার যদি তুমি গুগলে এসে এখানে সার্চ করো ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ, তাহলেও কিন্তু অনেকগুলো লিংক আসবে। সো তুমি এই প্রথম লিংকটাতে ক্লিক করলেই এই পুরো বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। সো এখানে দেখো, এখানে লেখা আছে শুরুতেই একদম স্ক্রিনের বাম পাশের দিকে দেখতে পারতেছো স্কলারশিপ নেভিগেশন। সো এইখানে নিচের দিকে একদম সারিবদ্ধভাবে তোমার কিছু মেনু আছে, যেমন স্কলারশিপ হোম, স্কলারশিপ ইনফরমেশন, অ্যাপ্লাই ফর এইচএসসি বা গ্রাজুয়েশন স্কলারশিপ, এরপরে প্রাইমারি সিলেকশন লিস্ট ইত্যাদি ইত্যাদি। সো এখান থেকে যদি আমি স্কলারশিপ হোমে ক্লিক করি তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তিটি আসতেছে। এই বিজ্ঞপ্তিতে লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পারবো ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচি আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৪ সালের এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখন তোমার যোগ্যতা কি লাগবে? বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা এটা স্তর এসএসসি, অর্থাৎ যারা শুধুমাত্র ২০২৪ সালে এই যে ২-১ দিন আগে যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে শুধু তারাই। এখন যারা সিটি কর্পোরেশন এলাকায় আছো তাদের জন্য ৫ পয়েন্ট পাইতে হবে, অর্থাৎ A+। এরপরে আছো যারা জেলা শহর এর অন্তর্গত তাদেরও 5 পয়েন্ট অর্থাৎ জিপিএ 5 পাইতে হবে। এবং যারা গ্রামীণ, অনেকে আছে না ইউনিয়ন পর্যায়ে অথবা থানা পর্যায়ে, মানে জেলা শহরের বাইরে যারা গ্রামগঞ্জে আছে তারা 4.83 পাইলেও এটার জন্য আবেদন করতে পারবে। এবার বলছে বৃত্তির সপরিমাণ ও সময়কাল। ঠিক আছে, বৃত্তির পরিমাণ এবং সময়কাল হচ্ছে 2 বছর এটা দিবে, অর্থাৎ তোমার এইচএসসি কমপ্লিট করতে যে 2 বছর লাগে, অর্থাৎ তোমার ইন্টার পড়তে যে 2 বছর লাগে, ওই 2 বছরে এই বৃত্তিটা প্রদান করা হবে। এবং মাসিক বৃত্তি দেবে 2500 টাকা। মাসিক বৃত্তিটা দেবে 2500 টাকা এবং বার্ষিক অনুদানের টাকা এটা পাঠ্য বইয়ের জন্য 2500 এবং পোশাক পরিচ্ছদের জন্য আর 1000। মানে তোমার প্রতি মাসে তো 2500 টাকা দিবেই, এক্সট্রা এই 2500 আর 1000 টাকা বাড়তি। ঠিক আছে, এটা পাঠ্য উপকরণ এবং পোশাক পরিচ্ছদ বাবদ। এবং এখানে অন্যান্য নীতিমালার যেই বিষয়টা যে অন্যান্য কোনো উপবৃত্তি পাইলে এটা দিবে না। এবং এখানে বলছে বৃত্তির শতকরা 90% সেটা মোট বৃত্তির 50% ছাত্রীদেরকে প্রদান করা হবে। অর্থাৎ তোমার এখানে বলছে যে গ্রামীণ এলাকা থেকে 90%, অর্থাৎ যারা আর কি গ্রামগঞ্জে থাকে তারা তুলনামূলক বেশি পাবে। এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে, অর্থাৎ মোট যে বৃত্তি এটার 50% ছাত্ররা 50% ছাত্রীরা পাবে, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই এটাই আবেদন করতে পারবে। এবং এখানে বলছে আবেদন করতে যা যা প্রয়োজন: আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি
এবং এসএসসি বা সমমান্য পরীক্ষার নাম্বারপত্র অথবা মার্কশিট। যেহেতু স্কুলে এখনো নাম্বারপত্র আসে নাই, অনলাইন থেকে মার্কশিট ডাউনলোড করে বা নাম্বারপত্র ডাউনলোড করে ওইটা দিয়েও করতে পারো। এবং আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আবেদন শুরু হবে 14 মে, অর্থাৎ আজকে আমি রেকর্ড করতেছি 15 মে, অর্থাৎ গতকাল থেকে আবেদনটা শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 8 জুন। 8 জুন অর্থাৎ আগামী মাসের 8 তারিখে। এবং তোমরা যারা প্রাথমিকভাবে বাছাই হবে তাদের মানে নামের তালিকা 12 জুন প্রকাশ করা হবে। এবং এখান থেকে বলছে যে প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদেরকে বা প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট করে কপি সহ সকল কাগজপত্র সত্যতা যাচাই করে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো মোবাইল ব্যাংকিং শাখায় উপস্থিত হয়ে 13 থেকে 9 জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ তোমার এইটা পরবর্তী কাজ, মানে প্রথমে আবেদন করতে হবে, আবেদনের সিলেকশন হলে তারপরে। এবং এখানে বলছে সরাসরি বা ডাকযোগে অথবা কুরিয়ারে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তার মানে তোমরা শিওর থাকো যে এটা একমাত্র তোমাদের গ্রহণযোগ্যতা পাবে হলো তোমাদের অনলাইনে। এখন অনলাইনে কিভাবে আবেদন করবে এই বিষয়ে অলরেডি আমি গত বছর আমার চ্যানেলের একদম সর্বশেষ ভিডিওটা এই রিলেটিভ তৈরি করেছিলাম। এখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা আবেদন করবে। এই যে ভিডিওটা আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিংকটা দিয়ে রাখবো। সো এবার আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এটা এবছর একটু চেঞ্জ হয়েছে, জাস্ট কোথা থেকে আবেদন করতে হবে ওই বিষয়টা দেখাচ্ছি। তোমরা এখানে আসলে এখানে লক্ষ্য করবা যে একদম বাম দিকে আছে অ্যাপ্লাই ফর এইচএসসি অথবা গ্রাজুয়েশন স্কলারশিপ। এখানে ক্লিক করলে তোমাদের সামনে দেখো আছে এইচএসসি লেভেল স্কলারশিপ এবং এটা অ্যাপ্লিকেশন ওপেনিং 14 তারিখ থেকে শুরু হয়েছে, 14 মে থেকে, এবং শেষ হবে তোমার 6/8 অর্থাৎ জুন মাসের 8 তারিখে। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন ইনফরমেশনে আছে অ্যাপ্লাইং ইনফরমেশনে 24 দিন এখনো এটা করতে পারবা। সো তোমরা কিভাবে এটা অ্যাপ্লাই করবা, এর জন্য তোমাকে অ্যাপ্লাই তে ক্লিক করতে হবে। এবং অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এটা অনেক সময় সার্ভার বা নেটের উপর ডিপেন্ড করবে, তোমাদের ফোন থেকে করলে একটু লোড নিতে সময় লাগতে পারে। এবং সবসময় চেষ্টা করবা যে এই এলাকায় নেটওয়ার্ক ভালো এলাকা থেকে চেষ্টা করার জন্য। এবং এই আবেদনগুলো তোমরা চাইলে যে কোনো কম্পিউটারের দোকান থেকে করতে পারো, তবে সাবধানতার সাথে নির্ভুলভাবে করতে হবে। সো এখানে তোমাকে টোটাল 5টা পদ্ধতি অবলম্বন করতে হবে। তোমার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশন, স্কলারশিপ ইনফরমেশন এবং ফটো ইনফরমেশন বা ফটো আপলোড। এখানে তোমাকে প্রথমে নাম দিতে হবে, এরপরে তোমার ডেট অফ বার্থ, পিতার নাম, মাতার নাম। সো এই বিষয়গুলো সেম আছে। সো এই বিষয়গুলো কিভাবে তোমরা আবেদন করবে সেই বিষয়ের যে ভিডিওটা, এই ভিডিওর আই বাটনে এখন আমি দিয়ে দিচ্ছি এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে ওই ভিডিওটা থেকে দেখে নিতে পারো। সো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা এটার আবেদন করবে। সো এখানে যদি তোমরা আসো তাহলে খুব সহজেই, মানে আমার গত বছরের ভিডিওটাই 2023 সালের, এই যে ডাচ বাংলা স্কলারশিপ ফর 2023 অনলাইনে আবেদন করার নিয়মটা এখানে আছে। সো এখানে দেখো যে এখানে কিন্তু আমি দেখিয়ে দিছিলাম যে তোমরা কিভাবে আবেদন করবে। সো তোমরা এই ভিডিওটা দেখেও সেম পদ্ধতিতে আবেদনটা করতে পারো। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অনলাইনে বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি যথাসাধ্য তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই আবেদন করার চেষ্টা করো যারা এটার যোগ্য বলে মনে করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।